বন্ধুরা আমি শেখগর্নিল আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা বাংলাদেশের পরিচালক রায়হান রাফি এবং আমাদের পশ্চিমবঙ্গের সুপারস্টার জিতকে কেন্দ্র করে তাদের কোলাবোরেশনকে কেন্দ্র করে এই কোলাবোরেশনটা যে হতে চলেছে সেটার ব্যাপারে আমি 2-3 দিন আগেই আপনাদের সঙ্গে আপডেট শেয়ার করেছিলাম একটা ভিডিও করে। তবে আজকে কিন্তু এই ছবির সম্পর্কে বেশ অনেকগুলো আপডেট পাওয়া যাচ্ছে। প্রথম যে আপডেটটা দেবো এই ছবির সম্পর্কে সেটা হচ্ছে এই ছবিতে কিন্তু চঞ্চল চৌধুরী থাকছেন না। বাংলাদেশের বিভিন্ন নিউজ আর্টিকেলে সেরকমটাই জানানো হয়েছিল প্রাথমিকভাবে যে চঞ্চল চৌধুরীকে দেখতে পাওয়া যেতে পারে, কিন্তু না, চঞ্চল চৌধুরী কিন্তু এই ছবিতে থাকছেন না। তার পরিবর্তে বাংলাদেশের আরও একজন গুণী অভিনেতা শরীফুল রাজকে কিন্তু আমরা দেখতে পেতে চলেছি, যার সঙ্গে রায়হান রাফি প্রিভিয়াসলি শুধুমাত্র কোলাবোরেট করেছে যে তা নয়, একসঙ্গে তারা কিন্তু বক্স অফিস সাকসেসও ডেলিভার করেছে। পরাণের মতন ছবি তারা একসঙ্গে করেছে। এই ডুয়োকে কিন্তু আমরা আবার একসঙ্গে কাজ করতে দেখতে পেতে চলেছি এবং সেই ছবিতে প্রধান চরিত্রে জিৎ থাকছেন, সে ব্যাপারে কোনো রকম সন্দেহ থাকছে না। এবং এই ছবির ব্যাপারে আরও যেটা আপডেট আসছে, এটা কিন্তু 3টে পার্টের একটা ছবি হতে চলেছে এরকমটাই জানতে পারা যাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু আরও একটা ফ্র্যাঞ্চাইজি তৈরি করবার চেষ্টা করছেন রায়হান রাফি। প্রথম পার্টটা 2025 সালে রোজার ঈদে আসবে, এটাও কিন্তু পরিষ্কার জানতে পারা যাচ্ছে। রায়হান রাফি কিন্তু নিজেই সে ব্যাপারে জানিয়েছেন যে হ্যাঁ, রোজার ঈদে তারা কিন্তু এই ছবিটাকে মুক্তি দেওয়ার প্ল্যান করছে এবং ডিসেম্বর মাস থেকে তারা কিন্তু এই ছবিটার শুটিং পুরোদস্তুর শুরু করে দেবেন, সে ব্যাপারেও কিন্তু রায়হান রাফি নিজেই জানিয়েছে। আরও যেটা বড় আপডেট এই ছবির সম্পর্কে রয়েছে সেটা হচ্ছে 65% এই ছবিটার শুটিং কিন্তু কমপ্লিটলি সমুদ্রে হবে। অর্থাৎ যে ধরনের বাংলা ছবি আমরা একেবারে কোনোদিন দেখতে পাইনি সেই ধরনেরই একটা বাংলা ছবি কিন্তু এখানে জাজ মাল্টিমিডিয়া, রায়হান রাফি এবং জিৎ পরিকল্পনা করছে, সে ব্যাপারে একেবারে পরিষ্কার। এবং আগে থেকেই ঘোষণা করে দেওয়া যে 3টে পার্টে আমরা এই ছবিটাকে আনতে চলেছি, এটাও কিন্তু বাংলা সিনেমার ক্ষেত্রে আমরা খুব বেশি দেখতে পাই না, সেটাও কিন্তু এখানে মেকারদের তরফ থেকে দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ তারা এই ছবিটাকে নিয়ে খুবই কনফিডেন্ট, সেটা একেবারে পরিষ্কার। বাংলাদেশের কোনো একজন নায়িকাকে এই ছবিতে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে জিতের বিপরীতে, সে ব্যাপারেও কিন্তু রায়হান রাফি এখানে খোলসা করে জানিয়ে দিয়েছেন। যদিও সেই নায়িকা কে হবে, কি বৃত্তান্ত, সে ব্যাপারে কিন্তু এখন অবধি কিছু জানা যাচ্ছে না এবং ছবির বিষয়বস্তু সম্পর্কে এখন অবধি পরিষ্কার করে কিছু জানানো হচ্ছে না। এই ছবিটা ছাড়াও রোজার ঈদের পরবর্তীতে কোরবানি ঈদে সেখানেও কিন্তু রায়হান রাফির একটা ছবি মুক্তি পেতে চলেছে, সেটা হচ্ছে তুফান পার্ট 2 শাকিব খানের সঙ্গে। সেই ছবিটা অলরেডি অ্যানাউন্সড, সেই ছবিটা যে আসবে এটা আমরা সকলেই জানতাম, তবে এত তাড়াতাড়ি চলে আসবে, পরের বছরই চলে আসবে, এটার ব্যাপারে কিন্তু নিশ্চয়তা ছিল না। সেটাও কিন্তু এখানে রায়হান রাফির তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে। অর্থাৎ রায়হান রাফি পরিচালকের কিন্তু 2025 সালে দুটো বড় ছবি আসতে চলেছে, এটা এখন কনফার্ম। আরও যেটা রায়হান রাফি জানিয়েছেন, যেটা খুবই ইম্পর্টেন্ট এবং যেটা আমাকে সত্যি বলতে খুবই অবাক করেছে, যে লায়নের পরের পার্ট, অর্থাৎ ফার্স্ট পার্টটা তো হচ্ছে 2025 সালের রোজার ঈদে, তারপর তুফান 2, তারপর আবার লায়নের কাজ, তারপর আবার তুফানের কাজ, এইভাবে কিন্তু কন্টিনিউ করতে চাইছেন রায়হান রাফি, সে ব্যাপারেও তিনি পরিষ্কার করে দিয়েছেন। এবং কোনো একটা সিনেমা ভবিষ্যতে তিনি এরকম বানাতে চান যেখানে লায়ন এবং তুফান তারা একটা সিনেমাতেই একে অপরের সামনাসামনি হবে, একে অপরের মুখোমুখি হবে। অর্থাৎ একটা সম্ভাবনা তৈরি হয়েছে এখানে, যেখানে আমরা জিৎ এবং শাকিব খানকে একসঙ্গে এক ছবিতে দেখতে পেতে চলেছি। রায়হান রাফির পরিকল্পনা শুনে কিন্তু অন্ততপক্ষে এরকমটাই মনে হচ্ছে। এখন এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে যে লায়নের এই যে পরপর পার্টগুলো আসবে সেগুলো সাকসেসফুল হতে হবে। তুফান পার্ট 1 যেরকম ব্যবসা করেছে, যেরকম রেসপন্স বাংলাদেশের দর্শকদের মধ্যে দেখতে পাওয়া গেছিল, তাতে করে তুফান পার্ট 2কে কেন্দ্র করেও একটা ক্রেজ থাকবে এবং শাকিব খানের মতন একজন সুপারস্টার রয়েছে, সেই ছবিটা বাংলাদেশের বক্স অফিসে কামাল করে দেখাবে। এদিকে যদি লায়নও সেরকম সাকসেস বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে দুটো জায়গাতেই দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই শাকিব খান ভার্সেস জিৎ এই যে ফেস অফটা সেটা আমরা দেখতে পেতে চলেছি। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই শরীফুল রাজ, কারণ শরীফুল রাজ কিন্তু এই লায়নের ফ্র্যাঞ্চাইজির মধ্যে এখানে কিন্তু তিনি কোনো নেগেটিভ ক্যারেক্টার প্লে করবেন না, তিনি কোনো ভিলেন হবেন না, এটা কিন্তু পরিষ্কার করে দিয়েছেন রায়হান রাফি। এটা কিন্তু প্যারালাল লিডের গল্প হতে চলেছে, এখানে কিন্তু জিৎ যেরকম বড় হিরো হতে চলেছে সেরকমই বড় হিরো কিন্তু শরীফুল রাজও হতে চলেছে। এখন 2 হিরো ফিল্ম হবে। রাফি কিভাবে জিৎ এবং শরীফুল রাজ এই দুজনের মধ্যে স্ক্রিন টাইম, এই দুজনের মধ্যে স্পেস সমানভাবে বন্টন করে, সেটাই একটা দেখবার মতন ব্যাপার হবে। তুফান ছবিতে চঞ্চল চৌধুরীর ক্ষেত্রে সেই জিনিসটা হয়নি। আমি আবারও বলছি, আমি আশা করব যে তুফানের থেকে তুফান পার্ট 2 বা লায়ন পার্ট 1 এই ছবিগুলো বেটার ছবি হবে, কারণ রায়হান রাফির কাছে কিন্তু বাজেট রয়েছে, প্রডিউসাররা কিন্তু তার ছবিতে পয়সা বিনিয়োগ করতে যথেষ্ট বেশি রাজি, তারা কিন্তু খরচা করতে কোনো ধরনের কার্পণ্য করছে না। রায়হান রাফি একবার যখন গ্র্যান্ড স্কেলের সঙ্গে ভালো স্টোরি টেলিং অ্যাড করতে পারবেন, তখন কিন্তু সেই ছবির বক্স অফিস কালেকশন যেরকম বাংলাদেশে হয়েছে তুফান পার্ট 1 ক্ষেত্রে, সেটা সঙ্গে সঙ্গে কোথাও একটা পশ্চিমবঙ্গে হতে পারে, কারণ জিতের মতন সুপারস্টার আফটার অল রয়েছে। যদি সঠিকভাবে জিতকে প্রেজেন্ট করা যায় ভালো একটা গল্পের সঙ্গে, ভালো চিত্রনাট্যের সঙ্গে, তখন এনিথিং ইজ পসিবল। আমার মতে জিতের কিন্তু একটা হিউজ ফ্যান ফলোইং আমাদের এখানকার সিঙ্গেল স্ক্রিনে রয়েছে, সেটাকে জাস্ট একবার তাদেরকে একটা ভালো ছবি উপহার দিতে হবে। সেই ভালো ছবিটা পেলেই কিন্তু বক্স অফিসে আগুন লাগবে, সে ব্যাপারে আমার কোনো রকম সন্দেহ নেই। দেখা যাক শেষ অবধি জিতের লায়নের অ্যানাউন্সমেন্ট কবে আসে। খুব শিগগিরই জিতদার জন্মদিন আসছে, আমার কোথাও একটা মনে হয় সুবর্ণ সুযোগ, ওই সময় মেকারদের ছবিটার অ্যানাউন্সমেন্ট করে দেওয়া উচিত। এই ছবিটাকে নিয়ে অলরেডি একটা বাস দেখতে
দেখতে পাওয়া যাচ্ছে এবং সেটা কিন্তু পিকে উঠে যাবে যদি 30শে নভেম্বরের সময় জিতের জন্মদিনের দিন অ্যানাউন্সমেন্টটা একবার মেকারদের তরফ থেকে করে দেওয়া হয়। আর একটা জিনিস ভুললে কিন্তু চলবে না যে তুফানের মধ্যে কিন্তু চঞ্চল চৌধুরীও রয়েছে, ফলত যদি তুফানকে, শাকিব খানকে যদি আমরা জিতের সঙ্গে দেখতে পাই তাহলে চঞ্চল চৌধুরীকেও সেই একই ইউনিভার্সের মধ্যে কিন্তু ওই ক্যারেক্টারটাও কিন্তু আমরা দেখতে পেতে পারি। যদি ওই ক্যারেক্টারটাকে নিয়ে পরিকল্পনা সেভাবে রায়হান রাফি করেন সেক্ষেত্রে কিন্তু চঞ্চল চৌধুরীকেও একই ইউনিভার্সে আমরা দেখতে পাবো, অর্থাৎ জিৎ, শাকিব খান, চঞ্চল চৌধুরী, সারিফুল রাজ, এটা একটা বিশাল বিশাল কাস্টিং। বাংলাদেশে তো আগুন লাগাবেই এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে কি হয় সেটাই একটা দেখবার মতন ব্যাপার হবে। এবং চঞ্চল চৌধুরী বক্স অফিসে কি পোটেনশিয়াল রয়েছে সেটা নিয়ে আমার মনে হয় বাংলাদেশের দর্শকদের সন্দেহ থাকবার কথা নয়। সে এর আগে প্রচুর প্রচুর বক্স অফিস সাকসেস দিয়েছে, তো চঞ্চল চৌধুরীর নামটাকে নিয়েও কিন্তু আলোচনা করা আমাদের দরকার, সেটা ভুললে একেবারে চলবে না। এবং একটা ইউনিভার্স গঠন হলে যদি সেটা বক্স অফিস সাকসেস সত্যিকারের পায় বাংলাদেশে, ওয়েস্ট বেঙ্গলে, সেক্ষেত্রে কি হয় আরও বড় বড় অভিনেতা একটার পর একটা ছবিতে পরের পার্টে তারপরের পার্টে একজন একজন করে যুক্ত হতে শুরু করে। এটা কিন্তু আমরা ডাউন সাউথ দেখেছি বা বলিউডের ক্ষেত্রেও কিন্তু আমরা এটা দেখতে পেয়েছি। ফলত যদি আরও কোনো অভিনেতা যুক্ত হন, যদি সত্যিকারের সেই লেভেলের বক্স অফিস কালেকশন হয় সেক্ষেত্রে নতুন অভিনেতা যুক্ত হতে পারেন, অবাক হওয়ার কিন্তু কিছু থাকবে না। আপনাদের কি মতামত এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।